আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। 1485 শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অলরেডি সকলে জানতে পেরেছেন, একটা দুইটা পদ না, 1485 শূন্য পদ, তাও আবার রাজস্ব খাতে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলিম, দাখিল, মাস্টার্স, অনার্স, স্নাতক ডিগ্রি সকলেই আবেদন করতে পারবেন। এখন যেহেতু এটা সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে, সকলে অবগত আছেন, জানেন যে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এর মধ্যে একটা পদ রয়েছে বাবুর্চি পদ, 20তম গ্রেডের চাকরি। আজকে আমরা এই পদ নিয়ে আলোচনা করব। এই পদের কাজ কি? বাবুর্চি পদের কাজ তো রান্না বান্না করা, তো বুঝে নেই। তারপরে এই পদের কাজ কি, বেতন, সুযোগ সুবিধা, কোথায় পোস্টিং হবে, কোথায় রান্না বান্না করতে হবে, ডিউটি কয় ঘন্টা, কিভাবে কি করতে হবে, আবেদনের নিয়ম, পরীক্ষা কয় ধাপে হবে, এবং এখানে রিটায়ার্ড পেনশন, অন্যান্য কি কি চাকরিতে সুযোগ সুবিধা পাবেন, বেতন কত টাকা হবে, সর্বশেষ বিস্তারিত ইটিসি আপনাদের সকল বিষয় জানিয়ে দেব। যেহেতু এটা আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এই যে বাবুর্চি যে পদটি রয়েছে, আবারও বলতেছি, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। নিয়োগটা হলো অষ্টম শ্রেণী পাশের। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। যথারীতি আপনাদের বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, সেই বিষয়ে আপনারা অবশ্যই অবশ্যই প্রশ্ন করতে পারেন। সেই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন ভিডিওটা শুরু করে দিই। এখন এখানে পদের নাম হলো বাবুর্চি, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আবেদন করতে হলে এখানে থাকতে হবে কি, অষ্টম শ্রেণী পাস, এবং এখানে এই যে রান্না বান্নার বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতেই হবে, রান্না করা জানতে হবে আবেদন করতে হলে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সরকারি চাকরির 4টা শ্রেণী রয়েছে: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। এই বাবুর্চি মূলত চতুর্থ শ্রেণীর একটা চাকরি। আবারও বলতেছি, বাবুর্চি বাবুর্চি পদ মূলত চতুর্থ শ্রেণীর একটা চাকরি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই এটার কাজ কি। এখন চলুন আবারও বলে দেই, যারা এখনো লাইক করেন না, লাইক করে রাখতে পারেন, শেয়ার করে রাখতে পারেন। আপনাদের বিভিন্ন মন্তব্য যদি থাকে, যে চাকরি সংক্রান্ত কিছু জানতে চান, এই যে কমেন্ট বক্স আছে, এখানে আপনারা মূল্যবান মন্তব্য লিখতে পারেন। এখন সমাজসেবা অধিদপ্তরের বাবুর্চি পদ নিয়ে আমাদের আজকে মেন বিষয়। সমাজসেবা অধিদপ্তরে বাবুর্চি পদ মূলত রান্না এবং খাবার দাবার ব্যবস্থাপনার একটি সরকারি চাকরি। আশা করি এই পদে যে কর্মচারী থাকবে তারা সরকারি এতিমখানায়, শিশু পরিবার, প্রশিক্ষণ কেন্দ্র, হোটেল, সমাজসেবা পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার দাবার রান্না করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে আমরা বিস্তারিত বিষয় আলোচনা করব। বাবুর্চি পদের মূলত কাজ কি, এখন আগে আসি আমরা বাবুর্চি পদের মূলত কি কি কাজ করতে হয়। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে বাবুর্চি পদে আসলে কি কি কাজ করতে হয় বাবুর্চি পদে বিষয়টা। এখন এখানে বাবুর্চি পদের প্রধানত কাজ হলো এতিমখানা বা শিশু পরিবার। আপনারা সকলেই জানেন যে সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে এতিমখানাও রয়েছে সরকারি, এবং তাদের শিশু পরিবারও কিন্তু রয়েছে। আপনারা সকলে অবগত আছেন, আমার রেগুলার ভিডিও দেখেন, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছি। তাহলে এতিমখানা বা শিশু পরিবারের ছাত্রছাত্রীদের জন্য রান্না করতে হবে বাবুর্চিদের, পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সকাল সকাল দুপুর এবং রাতের খাবার তৈরি করতে হবে, রান্না বান্না করতে হবে। সকাল, দুপুর, রাতের খাবার রান্না বান্না করতে হবে। পয়েন্ট নাম্বার 3, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। যেমন আপনি রান্না করলেন, রান্না করার পরে এই রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ভালোভাবে কিন্তু এই রান্নাঘরটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোভাবে কিন্তু রাখতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। বিষয়টা বুঝতে পারছেন। পয়েন্ট নাম্বার 4, বাজার থেকে আনা খাদ্য যে বাজার আনবে সেগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে, সুন্দরভাবে
সংরক্ষণ বা যেন নষ্ট না হয়, সুন্দরভাবে এটা সংরক্ষণ করে রাখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বিশেষ খাবার তৈরি করা। বিশেষ অনুষ্ঠানে খাবার তো হয়, বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ খাবার, যেমন উদাহরণস্বরূপ অফ ডে আছে, শুক্রবার আছে বা কোনো একটা বিশেষ অনুষ্ঠান আছে, গরু গোশ, রোস্ট, পোলাও, মিষ্টান্ন, এইসব বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ খাবার কিন্তু তৈরি করতে হবে প্রয়োজন অনুযায়ী। রান্নাঘরে জিনিসপত্র সঠিকভাবে ব্যবহার করা, সংরক্ষণ করা, যে জিনিস দিয়ে আপনি রান্না করবেন সেগুলো সুন্দরভাবে রেখে দেওয়া এবং সঠিকভাবে ব্যবহার করা এবং সংরক্ষণ করা, এটা হবে আপনাদের মূল কাজ। তারপর রান্নাঘরে জিনিসপত্র ব্যবহার করার পরে এটা সুন্দরভাবে এক সাইডে যেখানে রাখা সেখানে সুন্দরভাবে গুছিয়ে রাখা। কর্মকর্তার নির্দেশ মোতাবেক অনুযায়ী রান্না করা। আপনার মন মতো আপনি রান্না করতে পারবেন না। আপনার যে ইনচার্জ আছে সে প্রতিদিন একটা লিস্ট দেবে, এই লিস্ট অনুযায়ী আপনার কিন্তু রান্না করতে হবে। এখন কোথায় কাজ করতে হবে? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার কাজটা কোথায় করতে হবে? তার আগে আমি আপনাদের একটু বলে দেই, যেহেতু এটা অষ্টম শ্রেণী পাশে আবেদন, তাই নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, একদম ঝামেলা মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলা সুন্দরভাবে করে দেওয়া যাবে। যারা আবেদনগুলা করতে চাচ্ছেন, আবার বলতেছি, যারা আবেদনগুলা সুন্দর এবং সঠিকভাবে আবেদনগুলো করতে চাচ্ছেন, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, আমি একটু আপনাদের বলে দেই, আর একটা বিষয় যেটা হলো আপনার এখানে এখানে কিন্তু পরীক্ষা হবে, প্রচুর আবেদন পড়বে, তাই প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এই যে স্ক্রিন ওপে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। তাহলে আপনার সাজেশন আবেদন সবে করিয়ে নিতে পারবেন। 2 জুন থেকে 23 জুন পর্যন্ত 2026 আবেদন চলবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন কোথায় কাজ করতে হবে? এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোথায় কাজ করতে হবে? বাবুর্চিদের সাধারণত কাজ করতে হবে সরকারি যে শিশু পরিবার রয়েছে, সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ প্রতিষ্ঠান, সরকারি শিশু পরিবার, এতিমখানা রয়েছে, সমাজসেবার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। আপনারা সকলে অবগত আছেন বা যারা না জানেন তারা জেনে নেন যে সমাজসেবা অধিদপ্তরে তাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, পুনর্বাসন কেন্দ্রও কিন্তু তাদের রয়েছে। প্রশিক্ষণ কেন্দ্র আর পুনর্বাসন কেন্দ্র কিন্তু সম্পূর্ণ আলাদা। হোস্টেল বা আবাসিক প্রতিষ্ঠান রয়েছে, এসব প্রতিষ্ঠানে আপনাদের কিন্তু রান্না বান্না করতে হবে। এগুলো সব হলো সমাজসেবার অধীনস্থ প্রতিষ্ঠান, তাদের আন্ডারে। এখন বেতন এবং সুযোগ সুবিধা আমি একটু বলে দিই। আপনার 20তম গ্রেড, আপনার 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেসিক। তার সাথে পাবেন আপনার বাড়ি ভাড়া পাবেন, চিকিৎসা ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন, সরকারি ছুটি পাবেন, আর সরকারি যেহেতু স্থায়ী চাকরি, পেনশন, রিটায়ার্ড এককালীন ভালো একটা অ্যামাউন্ট পাবেন, বাৎসরিক মানে আপনার ইনক্রিমেন্ট বা যেটা বেতন বৃদ্ধি, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এখন চাকরির ধরনটা কেমন হবে? এখন চাকরির ধরনটা আপনার কেমন হবে? অনেকে এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আসলে চাকরির ধরনটা কেমন হতে পারে বা চাকরির ধরনটা আসলে কেমন হবে এই বিষয়। এটা মূলত দায়িত্ব এটা মূলত দায়িত্বপূর্ণ একটা কাজ। যেহেতু আপনি রান্না করে খাওয়াবেন, আপনার আন্ডারে অনেকে থাকবে, আপনি রান্না করবেন তারপর তারা খাবে। একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। যাদের রান্নার অভিজ্ঞতা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতে পারেন তাদের জন্য এই চাকরিটা খুবই ভালো হবে। অনেক ক্ষেত্রে আবাসিক প্রতিষ্ঠানে ডিউটি হওয়ার সময় মেনে কাজ করতে হয় এবং একই সাথে অনেক মানুষের খাবার রান্না বান্না করার দক্ষতা থাকতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। যার রান্না করার শখ আছে, রান্না করতে ইচ্ছুক, রান্না করতে ভালোবাসেন, তারাই শুধুমাত্র আবেদন করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। ইনশাল্লাহ আপডেট, তথ্যবলী, বিষয়বলী, সকল বিষয় ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিকস আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আর যারা আবেদন করতে চান তারা অবশ্যই
যোগাযোগ করবেন। সাজেশন প্রয়োজন আছে যাদের, তারাও যোগাযোগ করবেন। সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। পরের দিন, পরে এক কোনো সময় আবার নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর আপনারাও কমেন্টস করবেন যে কোন বিষয়ে আপনারা ভিডিও চান, কোন চাকরি সংক্রান্ত। সেই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও আপলোড দিব। আসসালামু আলাইকুম।